মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে জ্বালানির সংকটে নাজেহাল গোটা বিশ্ব। গত কয়েক মাস ধরে দেশেও জ্বালানির সংকট ভয়াবহ আকার ধারণ করেছে। বিএনপি সরকার ক্ষমতা আসার পর থেকেই এই সংকট মোকাবেলায় হিমশিম খাচ্ছে। নানা উদ্যোগ ও তৎপরতায় পরিস্থিতি আপাতত সামাল দেওয়া গেলেও জ্বালানি সংকটের দীর্ঘমেয়াদী সমাধানের কথা ভাবছে সরকার। এজন্য বড় ধরনের কৌশলগত পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। সরকার আমদানি নির্ভরতা কমিয়ে নিজস্ব তেল গ্যাস উত্তোলনের যাবতীয় সম্ভাবনাকে কাজে লাগানোর প্রস্তুতি নিচ্ছে। এতে শীঘ্রই সরকারের কৌশলগত পরিকল্পনার সাফল্য দৃশ্যমান হবে বলে আশা করছে সংশ্লিষ্টরা। সরকারের পরিকল্পনার মধ্যে রয়েছে ৩ মাসের সমপরিমাণ জ্বালানি মজুদের টার্গেট, দেশীয় গ্যাস কয়লা উত্তোলন ও কূপ খননে জোরদার, সাগরে ও তেল গ্যাস উত্তোলনের পরিকল্পনা, রিফাইনারি দ্বিতীয় ইউনিটের কাজের সম্ভাব্যতা যাচাই। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্র জানায়, দেশের একমাত্র সরকারি তেল শোধনাগার ইন্টার্ন রিফাইনারি পিএলসির সক্ষমতা বাড়ানোর পাশাপাশি জ্বালানি নিরাপত্তাকে আরও শক্তিশালী করার পরিকল্পনা নিয়েছে সরকার। ২০২৯ সাল নাগাদ দ্বিতীয় ইউনিটের কার্যক্রম পরীক্ষামূলকভাবে চালু হবে বলে আশা করা যাচ্ছে। বিষয়টি নিয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ ইসলাম আহমেদ জানান, আগামী ৩ থেকে ৪ মাসের মধ্যেই দেশের জ্বালানি খাতে দৃশ্যমান পরিবর্তন আসবে। সরকার স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করছে এবং এর বাস্তবায়ন শীঘ্রই জনগণের সামনে দৃশ্যমান হবে। এদিকে তেল সংকটের পর বাজারে সরবরাহ বাড়ানোয় ফিলিং স্টেশনগুলোতে লম্বা লাইন কমে গেছে। বিবিসি জানিয়েছে, ডিজেল, অকটেন ও পেট্রোলের সরবরাহ উল্লেখযোগ্য হারে বাড়ানো হয়েছে। সরকারের নজরদারি, ফুয়েল পাস ব্যবস্থা, অবৈধ মজুতদারির বিরুদ্ধে অভিযান এবং আন্তর্জাতিক পরিস্থিতির কিছুটা উন্নতির কারণে বাজার এখন অনেকটাই স্বাভাবিক। অন্যদিকে গ্যাস উৎপাদন কমে যাওয়ায় অকটেন ও পেট্রোল উৎপাদনেও চাপ তৈরি হয়েছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, নতুন গ্যাস ক্ষেত্র উন্নয়ন ও কূপ খননের মাধ্যমে উৎপাদন বাড়ানোর চেষ্টা চলছে। জ্বালানি বিশেষজ্ঞরা সরকারের পরিকল্পনাকে ইতিবাচক হিসেবে দেখছেন। বিআর পাওয়ার জেন্ট লিমিটেডের প্রধান প্রকৌশলী আব্দুল্লাহ আল মাহমুদ জানান, অতিরিক্ত মজুদ সক্ষমতা থাকলে সংকটকালেও বিদ্যুৎ উৎপাদন সচল রাখা সহজ হবে। আজাদ ফারুক, সময়ের আলো।